শুনেছি গুজরাটে সুরাত সিটিতে বাঙালিদের জন্য একটা বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। যেহেতু আমরা গুজরাটে থাকি সেই জন্য চলে এলাম সেই মাঠে ফুটবল টুর্নামেন্ট দেখতে। আর এসে দেখি অনেক বাঙালি ভাইরা ও বন্ধুরা। সত্যি বলতে আমরা তো ভেবেছিলাম হয়তো আমরাই কজনে গেছি, কিন্তু এসে দেখলাম যে অনেক অনেক বাঙালি ভাইরা বন্ধুরা এসে ফুটবলের প্রতি যে বাঙালিদের এতটা ভালোবাসা তা এই মাঠে গিয়ে বুঝলাম। কারণ মাঠে আসা প্রত্যেকটা বাঙালি ভাইরা কর্মক্ষেত্রে তো যুক্ত থাকে, তো সেখান থেকে কিছু সময় বার করে তারা এসেছিল এই ফুটবল টুর্নামেন্ট দেখতে। তো বন্ধুরা এখানে একটা টেন্ট বানিয়েছিল, যে টেন্টে ছিল ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ ও অন্যান্য মেডেল। আর আমরা যারা এসেছিলাম তার ভিতরে এই আকাশি কালারের টুপি এবং একটা চোখে চশমা পড়ে আছে এই একটা দাদা, আর পাশে যে একজন হাসছে ওই একটা বন্ধু। আর এই সব বন্ধুরা মিলে এসেছিলাম একসাথে এই ফুটবল টুর্নামেন্ট দেখতে। এটা ছিল ফার্স্ট টিম, সেই জন্য এরা কত সুন্দরভাবে মাঠে প্রবেশ করলো লাইন দিয়ে, খুব সুন্দর লাগছিল। পাশে এদের কোচ এবং আরো অন্যান্য দর্শকরা হাততালি দিয়ে এদেরকে উৎসাহ দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো দুটো টিমকে পাশাপাশি দাঁড় করিয়ে খুব সুন্দরভাবে একটা ফটো তুলেছিল। তো বন্ধুরা আমি ফার্স্ট খেলাগুলো দেখালাম না, এইগুলো ছিল এর পরের খেলাগুলো, তো সেই জন্য এটা খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই টিম দুটো এত সুন্দর খেলছে, এত সুন্দর খেলতে খেলতে একটা ফাউল করেছে, যে ফাউলটা আমি আবার দ্বিতীয়বার দেখার জন্য একটু স্লো মোশন করলাম। দেখলাম যে একজন পুরো ধরে আছে একজনের গলা, তো রেফারি এখানে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, ওই জন্য ভালো লাগলো দেখতে। তারপরে এরা এত সুন্দরভাবে একটা গোল দিয়েছিল, যে গোলটা অসাধারণ ছিল দেখতে, সেই জন্য এই গোলটাকে আমি আবার দ্বিতীয়বার করে দেখেছি আর তোমাদেরকে দেখার সুযোগও একবার করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছিল গোল। তো তোমরা দেখতে পাচ্ছ পাশ থেকে কত সুন্দর ওই খেলোয়াড়টা গোলে শট করেছিল, তো সেখানটায় গোলকিপার সেভ দিয়ে দিয়েছিল। তো পাশে একজন যে ছিল সে আবার গোলটা করে দিল, খুব সুন্দর লেগেছিল গোলটা। আর এটা ছিল তার পরের খেলা, তো সেই পরের খেলাটাও তোমাদেরকে দেখালাম। আর এই হলুদ জার্সির খেলোয়াড়গুলো জার্সিতে কোনো নাম্বার ছিল না, বুঝতেও পারিনি, কারণ এদের জার্সিতে শুধু নোকিয়া লেখা। তবে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম। আর খেলা দেখতে দেখতে দেখলাম মাঠে অনেক দর্শক এসেছে, যেটা কখনো ভাবিনি যে এখানে হয়তো এত দর্শক হবে। তো অসাধারণ, একদম অন্যরকম লাগছিল, যেন মনে হচ্ছিল আমি আমার গ্রামেতেই আছি, খুবই ভালো লাগছে। আর এই খেলোয়াড়টা এত সুন্দরভাবে বল পাস করছিল, এত সুন্দরভাবে বল কাটাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে ওর খেলাটা। তারপরে গোলটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছিল, খুব সুন্দরভাবে তুলেছিল, কিন্তু পারলো না, ফাউল হয়ে গেল। আর এখানে দেখি সমস্ত দর্শক মাঠের ভিতরে লেবে গেল, কারণ একটা টিমের টাইব্রেকার হচ্ছিল, সেই কারণে। এই টিমটা খুব সুন্দর খেলেছিল, কিন্তু দর্শকরা সব মাঠের ভিতরে চলে গেছিলো, যার কারণে পাশের অন্যান্য দর্শকদের সমস্যা হচ্ছিল। সেই জন্য আবার তার পরিচালক সদস্যরা তাদেরকে মাঠের বাইরে একটু সরিয়ে দিল, কারণ এই টাইব্রেকারটি যেন সকলেই দেখতে পায়, সেই কারণে। আর টাইব্রেকারে জিতে গেছিল সেই হলুদ জার্সিটা, সেই কারণে তারা মাঠে ব্যান্ড বাজিয়ে কত সুন্দর ভাবে তাদের টিমের প্রত্যেকটা খেলোয়াড়কে উৎসাহ দিল এবং খুব আনন্দও দিল দর্শকদের। আর খেলা দেখতে দেখতে খুব রোদ লাগছিল, সেই জন্য একটু আকাশের দিকে তাকালাম, দেখলাম খুব সুন্দর লাগছিল দেখতে আকাশটা, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। বন্ধুরা এই যে লাইনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেতে দেওয়ার লাইন। এখানে প্রতি বছর এই খেলাটি হয় এবং এই কমিটি থেকে প্রত্যেকটা সদস্যরা প্রত্যেকটি দর্শকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখে। তার ভিতরে আমরাও গিয়েছিলাম খেতে, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে রেস্ট নিলাম, তারপরে আমরা খেলা দেখে যে যার ঘরে চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। তো এই খেলার মাঠে কারা কারা খেলা দেখতে গেছিলে আর কারা খেলা করতে গেছিলে, তো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।